জুনের রক্তক্ষয়ী যুদ্ধে ১,০০০-এর বেশি প্রাণহানি। সেই ক্ষোভ এখন ইরানের সেনাদের হাতে রূপ নিচ্ছে আগাম আঘাতে। প্রতিরক্ষা নয়, প্রতিশোধই হবে এবার তাদের প্রথম অস্ত্র। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রু ষড়যন্ত্র নস্যাৎ করতে পূর্ণ প্রস্তুত। এবার আকাশ প্রতিরক্ষা শুধু ঢাল নয়, শত্রুর উপর আঘাত হানার প্রথম সারির অস্ত্র। হাতামি বলেন, সাম্প্রতিক ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা যে কোনো স্তরের হুমকি মোকাবেলায় প্রস্তুত প্রমাণ করেছে। শহীদ ও যোদ্ধাদের ত্যাগ শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং শত্রুর বিরুদ্ধে আক্রমণের দৃঢ় সংকল্পকে শক্তিশালী করেছে। শত্রুর উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা, কিন্তু দেশের সৈন্যরা এবং জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ভেঙে দিয়েছে। ইসরায়েল অপ্রতিরোধ্য আগ্রাসন চালিয়ে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছিল। এ সংঘাতে অন্তত ১,০৬৪ জন মানুষ নিহত হয়, যার মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তবে ইরান কেবল প্রতিরক্ষা নিয়েই থেমে থাকেনি। তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রেখে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে এবং কাতারের আল উদ্দেদ ঘাঁটিতে আক্রমণ চালানো হয়, যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। ২৪ জুন সফল প্রতিরোধের পর ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের উপর হুমকি ও চাপ তৈরি করতে সক্ষম হয়। এবার ইরান যে পথ বেছে নিয়েছে তা আরও স্পষ্ট। শত্রু যদি পরিকল্পনা করে, তবে ইরানই প্রথম আঘাত হানবে। শহীদদের ত্যাগ ও দেশের প্রতিরক্ষা চেতনা মিলিয়ে এবার প্রতিশোধ প্রথমে, রক্ষা পরে। এটাই নতুন কৌশল। এই শক্তি এবং আত্মবিশ্বাসের পেছনে রয়েছে আন্তর্জাতিক সমর্থন। চীন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে, আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা সহায়তা। অর্থাৎ ইরান একা নয়, তার পাশে বড় শক্তিগুলো দাঁড়িয়ে আছে। এখন 4টি কারণ ইরানকে আগাম আক্রমণের পথে ঠেলে দিয়েছে। 1. বেঁচে থাকার কৌশল। যদি যুদ্ধ অনিবার্য হয়, আগাম আঘাতেই টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2. প্রযুক্তিগত সক্ষমতা। নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরানকে শক্তি দিচ্ছে, যা দিয়ে আকাশ প্রতিরক্ষা ভেদ করা সম্ভব। 3. শত্রুর দুর্বলতা। মার্কিন ও ইসরায়েলি হামলার সীমিত সফলতা ইরানকে সাহস জুগিয়েছে। এবার শত্রুর ঘাঁটিতে আঘাত হানাই সবচেয়ে কার্যকর। এবং 4. মিত্র শক্তির সমর্থন। চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সহযোগিতা ইরানকে আত্মবিশ্বাসী করেছে, যেন তারা একা নয়।